নমস্কার। রানী ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বের রিভিউতে রানী ভবানী বলছে যে আজকে আমরা বাইরের দস্যুদের বুঝিয়ে দেব যে আমাদের উপর আক্রমণ করার ফল কি হতে পারে। এই বলে জয়মা ভবানীর জয়ধ্বনি দিতে দিতে তারা কিন্তু বেরিয়ে পড়ে। আর ওদিকে সেই বাইরের দস্যুরা কিন্তু গ্রামের লোকজনদের ফসল তো জ্বালিয়ে দিচ্ছে, তার সাথে তাদেরকে খুব মারধর করছে আর তাদেরকে কর দেওয়ার জন্য চাপ দিচ্ছে। গ্রামের লোকজনরা তো খুব করে অনুরোধ করছে তাদের ফসল যাতে জ্বালিয়ে দেওয়া না হয়, তাদের ফসল তাদের কাছে সন্তানের মতো, কিন্তু তারা শুনছে না। এই বলে ফসল আরো জ্বালাতে যাবে কি রানী ভবানীর লাঠি তাদেরকে ছুঁড়ে মারে আর সেই আগুনটা পড়ে যায় হাত থেকে। তো বলছে কে আছে, কে করলো এরকম? রানী ভবানী বলছে আমি। যদি আমার সন্তানদের উপর আর একটাও কোনো আঁচ আসে তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, আজকে বলে দিলাম। তখন বলছে আসুন আসুন, আপনারই তো আসার অপেক্ষা ছিল, শুধুমাত্র একটা শর্ত আপনি মেনে নিন, চৌথুকরটা স্বীকার করে নিন, তাহলে আমি সবকিছু ছেড়ে দেব। ভবানী বলছে যা নাটোরের রাজা কোনোদিনও স্বীকার করেননি তা আমি কি করে করব। তো ভীমজি জোর করছে চৌথুকর তো আপনাকে স্বীকার করতেই হবে, যুদ্ধ তো শুরু হয়ে গেছে। তখন বলছে না নাটোরের রাজা কোনোদিনও পালিয়েছেন যুদ্ধক্ষেত্র থেকে, না আমায় পালাতে শিখিয়েছে, তাও আবার আপনার মতো কাপুরুষদের থেকে। যুদ্ধ হয় সমানে সমানে, দুর্বলের উপর আক্রমণ করাকে যুদ্ধ বলে না, বলে অত্যাচার, জুলুম। যে আমার রাজ্যে ঢুকে এত বড় অন্যায় আমি হতে দেব না। তখন বলছে চুপ, একটা মেয়ে মানুষ আমাকে শেখাবে যে আমার কি করা উচিত আর কি করা উচিত নয়? তোমার জন্ম কিন্তু একজন মহিলার গর্ভ থেকে, এটা তুমি ভুলে যেও না। দেখি তাহলে একজন মহিলার সাথেই যুদ্ধ করো, দেখি কত বড় বীর পুরুষ তৈরি হয়েছে। ভীমজি বলছে আপনার গর্ভে যে পালিত হচ্ছে যদি তার উপরে তলোয়ার পড়ে যায় তখন? বলছে যে আমার গর্ভে পালিত হচ্ছে সে হচ্ছে আমার মহারাজের শেষ চিহ্ন, না তার উপরে কোনো আমি খারাপ কিছু আসতে দেব, না আমার প্রজাদের উপরে, না আমার রাজ্যের উপরে। এই বলে ভবানী বলছে যে দেওয়ান মশাই সত্য, আপনারা প্রস্তুত তো? বলে হ্যাঁ আমরা প্রস্তুত। এই বলে জয় মা ভবানী জয়ধ্বনি দিয়ে যুদ্ধ শুরু হয়ে যায়। ভবানী লড়তে থাকে ভীমজির সাথে, সত্য দেওয়ান মশাইয়ের বাকিরা বাকিদের সাথে। তো এই খুব যুদ্ধ চলছে, ভবানী কিন্তু কোনো কিছু বিগড়াতে পারছে না এই ভীমজি। এবার কিন্তু ভবানীর সন্তানের উপরে তলোয়ারটা চালাতে যায় আর কি। তখন ভবানীর সাথে তো আর পারে না, ভবানীর কিন্তু তার রাজামশাইয়ের কথা মনে পড়ছে। আর ব্যাস আরো বেশি করে একদম জোর দিয়ে একদম ভবানী এমন ভাবে তলোয়ার চালান যে ভীমজি একদম সরাসরি মাটিতে পড়ে যান। আর ব্যাস তখন তাকে ঘেরাও করে নেওয়া হয়। তখন ভবানী বলছে একজন মহিলার শক্তিকে কখনোই কম মনে করবেন না আপনি। তোমরা সারা জীবন শুধু লুট করতেই শিখেছো, আর কিছু শেখোনি। এই তোমাদের অত্যাচারের জন্যই আমার স্বামীর মৃত্যু হয়েছে, সে তাতেও কি তোমাদের একদম আশ মেটেনি? এবার কি আমার সন্তানকে মারবে, আমার প্রজাদের মারবে? ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। এই বলে তলোয়ারটা গুবিয়ে দিতে যাবে কি সবকটা একসাথে পালিয়ে যায়। কি হলো, একজন নারীর থেকে পালিয়ে গেলে কেন? এসো এসো, যুদ্ধ করো যুদ্ধ করো, এরকম করে রানী এগিয়ে যাচ্ছে। তখন দেওয়ান মশাই বলছে রানী মশাই রানীমা, আপনার এইভাবে কিন্তু ছুটোছুটি করাটা একদম ঠিক হবে না, আপনার শরীর ভালো নয়। সত্য পাইকদের একটু ইয়ে দিয়ে দেয় আর কি, হুকুম দিয়ে দেয় যে ওই দস্যুদের যাতে ধরে আনার জন্য কাউকে যাতে রেয়াত না করে। পাইকরাও সেই মতো করে চলে যায়। তো সব গ্রামের মানুষরা বলছে সত্যি রানীমা, আপনি না থাকলে আজকে আমরা প্রাণে বাঁচতাম না। আমাদের মেয়ে বউরা কিন্তু আপনাকে সিংহাসনে বসিয়ে কোনো ভুল করেনি, আজকে আমরা ভালো করে বুঝতে পারছি। এই বলে সবাই রানীমার নামে জয়ধ্বনি দিতে থাকে। ভবানী তখন বলছে মহলের চাকচিক্যের মধ্যে দাঁড়িয়ে নয়, এই খোলা ময়দানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি থাকতে আপনাদের কোনো কিচ্ছু আমি হতে দেব না। এবার ভবানী দেওয়ান মশাই সত্যকে বলছে যে একটু দেখুন তো যে কতটা ফসলের ক্ষতি হয়েছে। তো তারা এদিক ওদিক দেখছে, বলছে চোখের আন্দাজে যতটা দেখতে পাচ্ছি খুব বেশি নয়, ওই 2 মাসের মতো। তখন বলছে আচ্ছা ঠিক আছে, সবাই শুনুন ভালো করে, এই 2 মাস আপনাদেরকে খাজনা দিতে হবে না। তখন ওরা বলছে সত্যি রানী আমাদের খাজনা দিতে হবে না? বলে না, আগে আপনাদের যতটুকু ক্ষতি হয়েছে সেটা আগে আপনারা ইয়ে করে উঠুন আর কি, আর করে উঠুন, তারপর খাজনা দেওয়ার কথা ভাববেন, এখন এসব নিয়ে ভাবছি না। আর যদি আর কোনো রকম কোনো সমস্যা থাকে আপনারা নির্দ্বিধায় আমার সাথে এসে কথা বলে যাবেন, কি বুঝেছেন তো? বলে হ্যাঁ রানীমা। এই বলে রানীমার নামে জয়ধ্বনি দিচ্ছে। রানী ভবানীর হাতে চোট দেখে বলছে যে রাজরানী আপনার হাতে তো চোট লেগেছে। তখন দেওয়ান মশাই বলছে আমি বরঞ্চ এখানেই থেকে যাচ্ছি, এই সমস্ত কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণের হিসেবটা দেখে নেওয়ার জন্য। চলুন আপনাকে এগিয়ে দিই। সত্য বলছে দেওয়ান মশাই এই লক্ষণ দেওয়ার তার সীতা মায়ের জন্য সবসময় আছে, আমি নিয়ে যাচ্ছি বৌঠানকে, তুমি এদিকটা দেখে নাও। এই বলে সত্য তার বৌঠানকে নিয়ে যায়। এদিকে পিসেমা বিষ্ণুরামের সাথে এসে পরামর্শ করছে যে অনেক তো হলো, এবার কিছু করো, দেখো যদি বিশ্বাসটা ভাঙা যায়। তো নেত্রকালী টালি সব ওখানে এসছে, কিন্তু এসে বলছে এতদিনের বিশ্বাস কি সহজে ভাঙা যাবে? বলে যাই সহজে ভাঙাও যায়, তবে বিষ্ণুরাম করতে পারলো কই, কিছুই তো করতে পারলো না। বিষ্ণুরাম বলছে পারবো, হবে, এবার সব হবে। এতদিন তোর উড়নচণ্ডীপানার বদনাম রটেছে, এবার চরিত্রের বদনাম রটবে।
বিষ্ণুরাম প্ল্যান কষেছে যে এই যে রানী ভবানী যে গর্ভবতী, এটা তো মহলের মানুষই জানে যে এই বাচ্চাটা কান্তর। এবার বাইরের মানুষ তো সেটা জানে না, এবার বাইরের মানুষের মধ্যে এই সন্দেহটাই ঢোকাতে হবে, এরকমই একটা পরিকল্পনা করেছে। তো পিসিমা বলছে যে দেখো এই প্যাঁচ বুদ্ধি তো তোমার মাথায় অনেক, তো তুমিই ভালো পারবে, এতদিন এই সব কিছু করে এসছো, আমার মনে হয় তুমি বেশ ভালো পারবে এটা করতে। তা আমি শুধু একটা কথা বলছি, দেরি করো না, ওই মেয়েটাকে তাড়াতাড়ি এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করো। নিত্যকালী বলছে পিসি ঠাকুমা একদম ঠিক কথা বলেছে, এই বাচ্চা যদি একবার চলে আসে না, তাহলে আর আমার ব্যাটার কিন্তু আর রাজা হওয়া হবে না, আর আমাদের পরবর্তী প্রজন্মগুলো যারা যারা আছে না, এর পরবর্তী প্রজন্মগুলো তারাও কিন্তু আমাদের মতোই ভুগবে সব। ইন্দু বউ কিন্তু ভবানীকে খুব বকাবকি করছে, হাতে চোট লেগেছে, এক তো এই অবস্থা। তখন বলছে কিছু হয়নি তো, বলে চুপ, কোনো কথা বলে পারা যায় না, সব কথার উত্তর একদম রেডি। ওদিকে ঠাকুরপো থাকলে করতে দিত এটা, বলে ও তো ভালো করেই জানতো যে আমি অন্যায় সহ্য করতে পারি না, তাহলে কি শুনতো না আমার কথা? বলে হয়েছে অনেক, থাক, আমার উপরে কিন্তু দায়িত্ব আছে দেখাশোনা ভালো মতো করে রাখার, আমাকেও বলে গেছিল যে আমি যাতে ভালো মতো করে তোমার দেখাশোনা করতে পারি। এই কথাবার্তা চলছে আর কি। এদিকে বিষ্ণুরাম একজন পাইককে ডেকে কিছু মুদ্রা দিচ্ছে আর বলছে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? সেটা হচ্ছে রানী ভবানীর নামে কুৎসা রটাতে হবে। বলছে না না, মাফ করবেন রানীমা, আমাদের কথা ভাবেন, আমি এই কুৎসা রটাতে পারবো না। বলে চুপ করো, তোমার এই সততার পরীক্ষা তুমি তোমার রানী মায়ের কাছেই দিও, আমাকে বলে লাভ নেই, চুপচাপ কাজ করো, না হলে কিন্তু তোমার চাকরি যাবে। তো এই ভয়ে সে বেচারা কাজ করতে রাজি হয়ে যায়। এদিকে ভবানী বলছে আচ্ছা ঠিক আছে, আজ যাবো না, হলো তো, তলোয়ারও হাতে নেবো না। বলে ঠিক আছে, আমাকে ছুঁয়ে কথা দে। বলে যে দিলাম, আর আজ থেকে আমার পাশে শুধু তুমি থাকবে, হলো তো? বলে চুপ, খালি সবসময় মজা করা না। তখন কিন্তু কান্তর মা এসেছে, মানে ভবানী ঠিক আছে কিনা খোঁজ খবর নিতে। রানীমা তো হাতে চোট দেখে খুব চিন্তায় পড়ে গেছে, এ বাবা, এ তো অনেকখানি চোট, ঠাকুর ঠাকুর রক্ষা করেছে, ইস তুমি ঠিক আছো তো বাচ্চা, তুমি ঠিক আছো তো বাচ্চা, বারবার বলছে। তখন ইন্দু বউ বলছে হ্যাঁ হ্যাঁ, ও তো সকলের দায়িত্ব নিয়ে বসে আছে না, এখন ওর চিন্তা কে করে বলো তো? তখন বলছে এই বাবা, এ কি কথা, যে তুমি তো আছো ইন্দু বউ ওর খেয়াল রাখার জন্য সবসময়, আর আমরাও তো আছি সকলে। ভবানী কথা শোনে না তো, তাই ইন্দু বউ খালি বকাবকি করছে। ভবানী হাসতে হাসতে বলছে কি গো ইন্দু দিদি, শুনলে তো? বলে আর কি, আমার কোনো কথাই নয়, আমারই হচ্ছে যত জ্বালা, এই বলে হাসাহাসি করছে সবাই। কিন্তু এই হাসির মাঝখানেও কিন্তু ভবানীর চোখে জল। এবার কান্তর মা গল্প করছে আর কি, যে কি তুমি নাকি 2 মাসের জন্য খাজনা মকুব করে দিয়েছো ওদের, এই গল্প চলছে। ওদিকে দেখা যাচ্ছে নেত্যকালীরা ওই সব যে কাজের বউরা আছে তাদের কাছে গেছে, তারা সব মহিলাদের জড়ো করে নিয়ে এসেছিল না, ভবানীর নাম করেছিল, ভবানীকে সিংহাসনে বসিয়েছে সবাই মিলে, তাই জন্য এসছে এবার ভালো মন্দ বলতে। নেত্যকালী বলছে কি ভেবেছিস আমরা কিছু জানি না, কিছু বুঝি না, তাই তো? ওইদিকে সেই মেয়েটি বলছে আমি আমি কিছু জানি না রানীমা, আমি আসলে মানে আমি ইয়ে করেছিলাম আসলে, হীরা দিদিরা গিয়েছিল, এইভাবে বলছে। সে তো তোর দলেরই লোক, শোন, যখন সেই কাজখানা করেছিস তখন এই কাজখানাও করতে হবে, এই বলে কাজ বলে দিচ্ছে আর কি। ওদিকে বিষ্ণুরাম পাইক দিয়ে দিয়ে কুৎসা রটানোর চেষ্টা করছে, আর এদিকে মহিলা দল আর কি এই করছে, এদেরকে দিয়ে কুৎসা রটানোর চেষ্টা করছে, যাতে কুৎসাটা চারপাশ দিয়ে রটে ভবানীর নামে। সেই মেয়েটিকেও কিন্তু কুৎসা রটাতে বলছে যে কান্ত তো যুদ্ধে গিয়েছিল, তাহলে ভবানী পোয়াতে হলো কি করে, কি করেই বা ওদের, কখনই বা ওদের মিলন হলো, এরকম একটা ব্যাপার। তো সেই মেয়েটিও কিন্তু রাজি হচ্ছে না, সেই পাইকের মতোই। তখন বলছে এই কাজটা করতেই হবে যে করেই হোক, এই বলে একটা অনেকগুলো মুদ্রার পুটলি তার হাতে দিয়ে দেয়, বলে করবে করবে, এবার খুব করবে। মেয়েটিও চুপ করে রাজি হয়ে যায় বাধ্য হয়ে, কারণ তাকেও বিভিন্নভাবে ভয় দেখানো হয়। যা তাড়াতাড়ি এই শুভ কাজখানা করে ফেল, তাতে তোর আমার নাটোরের সবার মঙ্গল হবে। আর বলতে থাকে যে রানী ভবানী যদি চরিত্রহীন হয় তাহলে সে সিংহাসনে বসবে কি করে। এদিকে অন্নপূর্ণা মা বলছে তুমি একদম ঠিক কাজ করেছো, ইসরে ওদের কষ্টের ফসল সবটা এরকম পুড়ে গেলে তারা খাজনা দেবে কোত্থেকে। তখন ভবানী বলছে ঠিক করেছি তো মা, বলে বললুম যে একদম ঠিক কাজ করেছো, একদম পুণ্যের কাজ করেছো। ভবানী বলছে আমারও মনে হচ্ছিল মা যে আমি একদম ঠিক কাজ করেছি, না হলে ওরা খাজনা দেবে কি করে, আগে ওদের ক্ষতিপূরণটা তো ওদের পুষিয়ে উঠতে হবে। ভবানীকে বলছে সবাইকে দেখে রেখো মা, আর সবাইকে ভালো রেখো, এটাই আমার প্রার্থনা। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।